আরেকটা হাদিস শোনাই, সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। 3 শ্রেণীর ব্যক্তি আছে যারা কখনো জান্নাতে যাবে না, আবাদা, ইউ উইল নেভার গো টু দ্য জান্নাহ। তারা, আপনি যদি এটা সেবন করেন আপনিও জান্নাতে যাবেন না। 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে, তার মধ্যে একটা হচ্ছে আদ-দায়ুস। প্রথম নম্বর শ্রেণী হচ্ছে দায়ুস। দায়ুস কে? ওই ব্যক্তি যে তার স্ত্রী সন্তানকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে বেপরদায় ঘোরার জন্য। দায়ুস কে? আপনি। প্রত্যেক গার্ডিয়ান হচ্ছে দায়ুস যদি তার স্ত্রী সন্তানকে পর্দায় না রাখে। নিজে নামাজ পড়ে না সেই হিসাবটা আলাদা, নিজে সিগারেট ইত্যাদি অপকর্ম যা আছে পৃথিবীতে সব করেন সেই হিসাবটা আলাদা, কিন্তু আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়। কিভাবে চলে চলুক, বিয়ের বাড়িতে কিভাবে যায় যাক, আপনার স্ত্রী একজন প্রিয়তম আপনার মানুষ, সে আপনার গরু ছাগল নিয়ে একদম গেল দোলার মাঝে, সকালে রেখে আসলো আবার নিয়ে আসলো, আপনার স্ত্রীকে সবাই দেখলো না? দেখলো কি না? আপনি তো মনে করছেন যেটা হুজুর মানুষের কাজ পর্দা করা, মনে করেন নাই? মনে করেছেন জন্য তো স্ত্রীকে ছেড়ে দিয়েছেন, মেয়েকে ছেড়ে দিয়েছেন। যাই হোক, বিয়ের আগে একটু করুক, মানে বিয়ের আগে একটু করুক, মানুষ তাকে দেখেও পছন্দ করুক, বিয়ে হয়ে যাক। আপনি বিশ্বাস করবেন না, এমন এটাও আছে, কথা বলতে বলতে মানুষের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে, তার মধ্যে এটা একটা যে হুজুর উনি ছেড়ে দিয়েছে ওনার কয়েকটা মেয়েকে, বা উনি ওনার ছেলেকে ছেড়ে দিয়েছে এই জন্য প্রেম প্রীতি করে যদি ভালো কোথাও পেয়ে যায় তাহলে সে যেন পালিয়ে যায়, তাতে বাবা মার কোনো আফসোস নেই। সমাজ মেইনটেইনের জন্য কিছুদিন মেনে নেবে না, পরে আবার ঠিকই মেনে নেবে। এটাকে আপনারা বিশ্বাস করেন? জানেন আপনারা এটা? স্ত্রী মানে মেয়েকে ছেলেকে ছেড়ে দিয়েছে আল্লাহ রাস্তায়, কে কি করে করুক, যদি প্রেম করে ভালো কোথাও পেয়ে যায় সে করে খাবে অনেক দিন ধরে, কিছুদিন মেনে নেবে না, পরে গিয়ে ঠিকই মেনে নেবে। কয়জন মেনে নেয় না বলেন? আপনাদের এলাকায় তো প্রেম প্রীতির বিয়ে সব থেকে বেশি, তাই না? রাইট? জানি তো এই বিষয়টা। তো এটা করা যাবে না। আপনি আপনার স্ত্রী সন্তানকে যদি আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, কে কি করে করুক, যা মন চায় করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, এই গ্রুপের লোক যদি আপনি হন তাহলে আপনি দায়ুস। আপনি কে? দায়ুস। আপনার জন্য জান্নাত হারাম। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ার রিজিলাতু মিনান নিসা, ওই পুরুষ যে নারীদের বেশভূষা ধারণ করে, বা ওই নারী যে পুরুষের বেশভূষা ধারণ করে। মেয়েরা প্যান্ট পরে না, জিন্সের প্যান্ট পরে কি না? জিন্সের প্যান্ট কি মেয়েদের জন্য? মেয়েদের তো পোশাক হবে নরম নমনীয়, পর্দাশীল অবস্থায় থাকার মতো। তো আপনার মেয়ে কি করে? মেয়ে কাপড় পরে হচ্ছে গিরার উপরে, যে সুন্নতটা ছিল আপনার ছেলের, আপনি কখনো বাধা দেন নাই, বা আপনার ছেলে বা মেয়ে এটা কখনো মেনটেন করে না, যা ইচ্ছে তাই পরে। টি শার্ট পরে ঘুরে মেয়েরা, বুকে ওড়না নেই, অথচ বুকে ওড়নার দেয়া কি ফরজ। এমন আরো উল্টাপাল্টা যা আছে, ব্রেসলেট পরে, স্বর্ণের চেইন পরে, আংটি পরে পুরুষরা। মোট কথা হচ্ছে পুরুষদের যে সমস্ত বেশভূষা আছে এগুলো যদি মহিলারা ধারণ করে, আর মহিলাদের বেশভূষা যদি পুরুষ দান মানে এটা গ্রহণ করে, তাহলে ওই শ্রেণীর পুরুষ অথবা মহিলা জান্নাতে যাবে না। 3 নম্বর হচ্ছে যারা এই নেশাজাত দ্রব্য সেবন করে।